যখন আমি মুখোমুখি হইলাম যে আমাকে খুন করে ফেলবে, আমি তো ফার্স্টে বুঝি নাই যে এটা এই ধরনের ফ্যামিলি। হঠাৎ করেই চুপ হয়ে গেল মডেল ও নৃত্যশিল্পী রিধিকা। কিন্তু এর পেছনের কারণ কি জানেন? দুদিন আগেও ছিল সামাজিক যোগাযোগ মাধ্যম জুড়ে তোলপাড়। বসুন্ধরা গ্রুপের ভাইস চেয়ারম্যান সানফিরের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ এনেছিলেন অভিনেত্রী নুসরাত জাহান রিধিকা। আমি প্রেগন্যান্ট, আমার চুল ধরে বলে আমাকে বের করে দিচ্ছে। তার ফেসবুক লাইভ, ইনস্টাগ্রাম স্টোরি আর প্রেস কনফারেন্সে উঠে এসেছিল নানান ধরনের অজানা তথ্য। অনেকেই তো তার এই ধরনের উদ্যোগ দেখে ভেবেই বসেছিল এবার বোধহয় সানভীর অবস্থা খারাপই হবে। কিন্তু হঠাৎ করেই সবকিছু থেমে গেল। আমার লয়াল ভাল লাগে না তো, আমার ভালো লাগে ওরকম ছেলে, বাজে ছেলে ভাল লাগে। রিধির সেই কণ্ঠস্বর যেন হঠাৎ করে স্তব্ধ হয়ে পড়েছে। দুদিন ধরে নেই কোনো পোস্ট, আর না তো আছে কোনো লাইভ। এমনকি পুরনো পোস্টগুলোর অনেক কিছুই ইতোমধ্যে মুছে ফেলেছেন তিনি। নিজের সামাজিক যোগাযোগ মাধ্যমেও দিয়েছেন তালা। অলরেডি মুখে কুলু পেতেছেন তিনি। সাংবাদিক বৃন্দও তাকে ফোন করে কোনোভাবেই পাচ্ছে না খুঁজে। কথা ছিল নিত্য নতুন আপডেট শেয়ার করতে থাকবে এই অভিনেত্রী, কিন্তু সেসবের কিছুই হচ্ছে না। উল্টো প্রেস কনফারেন্সের পর থেকে সে নিজের ফোন বন্ধ করে রেখেছে। আর তার এই নীরবতায় প্রশ্ন উঠেছে, তবে কি সে হবু শ্বশুরবাড়ি থেকে টাকা পেয়ে চুপ হয়ে গেল? ফেসবুকে অনেকেই বলছে একটা মোটা অঙ্কের চেক একটা কণ্ঠস্বরকে নিস্তব্ধ করে দিতে পারে। যদিও কেউ কেউ আবার বলছে প্রভাবশালী নেতার হুমকির মুখে হয়তো চুপ হয়ে যেতে বাধ্য হয়েছে বেচারি। যদিও এই বিষয়গুলো নিয়ে আগেই বলে রেখেছিল যে তার হবু শ্বশুরবাড়ির লোকজনরা নাকি ইতোমধ্যে অনেকভাবেই তার মুখ বন্ধ করাতে চাইছে, কিন্তু সে বলেছিল সে কোনোভাবেই নিজের মুখ বন্ধ রাখবে না, কিন্তু হয়তোবা চাপের মুখে তাকে আড়ালেই চলে যেতে হচ্ছে। তবে আসলে তিনি কেন চুপ হয়ে গেলেন এই ঘটনা কিন্তু আমরা এখনো পরিষ্কার নই। তবে আমরা যখনই জানতে পারবো আপনাদেরকে অবশ্যই জানাবো। তো সেই নেক্সট পার্ট পেতে আমাদের সঙ্গে থাকার অনুরোধ রইল। আল্লাহ হাফেজ।